এমানু তুই বস, আমি তো ছাদে জামা কাপড়গুলো সে ঝুলে ঝুলে গেছে, ঠিক করে দিয়ে আসি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে আমি করুণা তোমাদের কাছে চলে এসেছি, করুণা লাইফস্টাইলে। তো দেখো সব কিছু উল্টে পাল্টে হাওয়া হচ্ছে, উল্টে পাল্টে দিচ্ছে, সব পড়ে যাচ্ছে। জামা কাপড় নিয়ে চলে এসেছি আর প্রচুর হাওয়া দিচ্ছে। আমি না সব ক্লিপ কিনেছিলাম, ক্লিপগুলো সব নষ্ট হয়ে গেছে। ওয়েদারটা এরকম থাকলে অসুবিধা নেই, শুকিয়ে যাবে, জল ঝরে গেলে ঘরের মধ্যে দিয়ে দেবো। তো তোমাদের ওখানে কেমন ওয়েদার এখন? ভালো, ব্যাকগ্রাউন্ডটা তোমাদের একটু দেখাই। আর এই দেখো পেঁপে গাছে প্রচুর পেঁপে হয়েছে, সব থেকে ওই দিকের পেঁপে গাছটা খুব ভালো পেঁপে হয়েছে। ট্রেন যাচ্ছে, আমাদের ট্রেনের আওয়াজ পাচ্ছি। সেই যে ভক্ত ওখানে আছে, ওর শরীর খারাপ। আরে কোথায় যাচ্ছ? ড্রেস পরেছো, কোথায় যাবে? ও তো গাইস, স্কিপ না করে আজকে ভিডিওটা দেখতে থাকো। কি করি, কতটা কি শেয়ার করতে পারি সবটাই তোমাদের শেয়ার করব। ওয়েদার ভীষণ খারাপ, তবে ওই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, সেই পচা বৃষ্টির থেকে একটু রেহাই হয়েছে। জানো তো আমার এখানের পরিস্থিতিটা খুব খারাপ, তোমাদের দেখাই। ওই হচ্ছে মেন রাস্তা, ওখানে অটো আসে, ওখানে আমাদের যেতে হয়। এখান থেকে পুরো এইভাবে 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 পুরোটাই দেখতে পাচ্ছি, একদম পুরো কাদা। আর এই ইটের ওপর পা দিলে পিচ পিচ করে কাদা ওঠে, ঠিক আছে। ওই তাল গাছে দেখতে পাচ্ছ প্রচুর এখনো তাল আছে, ওই তালগুলো আর পাড়া হবে না। আকাশটা খুব সুন্দর আছে, তালের শ্বাস ওই দেখাচ্ছে কিন্তু ছোট ছোট তাল, কিন্তু ওই তালগুলো বড় হয়ে গেছে। তোমাদের মাঠটাও দেখাবো, যে বৃষ্টি হওয়ার পরে মাঠটা কেমন হয়েছে না, আমাদের সপ্তাহে দেখাবো। হচ্ছে বৃহস্পতিবার, আমি না তুলসী গাছ লাগাবো ভেবেছিলাম, তো আজকে বৃহস্পতিবার লাগাবো না, বুধবারটা সব থেকে ভালো দিন তুলসী গাছ লাগানোর জন্যে। তোমাদেরকেও বলে দিচ্ছি, তোমরাও যে যারা তুলসী গাছ লাগাবে বুধবার দেখে লাগাবে, বুধবারটা একদম সব থেকে ভালো দিন তুলসী গাছ লাগানোর পক্ষে, ঠিক আছে। তো হাওয়ায় উড়ে গেছে এগুলো, আমারটা তো রোদে দিয়েছি, তা কাকিমার এই লুঙ্গিটাও রোদে দিয়ে দিয়েছি। আমাদের কি বলো তো, ছাদে যেই আসুক সবাই জামা কাপড় নিয়ে যাচ্ছে, আমার কাকিমা আসুক, কাকা শ্বশুর আসুক, বা আমার যাই আসুক, আবার আমি আসলেও সবারটাই নিয়ে যাই, এরকম। যে আসবে সবারটাই নিয়ে যাবো, সবারটাই রোদ দিতে হবে, এরকম ব্যাপার, ঠিক আছে। মিলেমিশে করি কাজ, বলে না, নাই কোনো লাজ না কি বলে না, সেরকম। তা আমি এখন ছাদে এসে বসলাম, বকবক করে কী করবো তোমাদের কাছে। বর্ষায় এমনি খুব সমস্যা, কাজ বাজ এখন বন্ধ। বর্ষার সময় অনেকেরই সমস্যা, কাজ বন্ধ হয়, সংসারের সমস্যা এসে যায়। কাজ বন্ধ হলে তো পয়সার অভাব অনটন আসে, যেহেতু আমাদের তার মান্থলি ইনকাম না, রোজ ইনকাম আমাদের হচ্ছে, রোজ ইনকাম মানে রোজ ইনকাম রোজ খাওয়া, ঠিক আছে। এবারে আর এই যে বৃহস্পতিবারে পূজা দিয়েছি, ঠাকুরের সিঁদুর হচ্ছে ওপরের এইটা, তারপরে হলুদ সিঁদুরটা আমি পরে এখানে আসলাম। সব কিছু কাজ কমপ্লিট, সকালে খাওয়া দাওয়া সব, আবার শোনা স্কুলেও চলে গিয়েছে। তো আমি ভাবলাম একটু ছাদে যাই, একটু বসি, জামা কাপড়গুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলে একটু শুকিয়ে যাবে, তো সেই জন্যই আসলাম। আর দেবো উল্টিয়ে পাল্টিয়ে, জাস্ট এসে বসেছি। আমার না একদম বর্ষাকাল ভালো লাগে না, সত্যি ভালো লাগে না, বারবারই তোমাদের বলি আমি। তো আর দেখো এই পাটকাঠিগুলো নিয়ে এসেছি বাপের বাড়ি থেকে, গুছিয়ে এখানে রাখা হয়েছে। জিনিস অনেক কিছু আনতে পারি, কিন্তু রাখার জায়গা নেই, রাখবোটা কোথায়। এই
এই কাকিমাদের হচ্ছে এই নিচের দুটো ঘর আছে, বড় বড় বারান্দা, অনেক কমপ্লিট ডবল সব কিছু, আবার ওপরে করছে, কিন্তু লোক কম। ওরা এক একজনের আছে না, লোক কম, থাকার জায়গা নেই, আর এখানে থাকার জায়গা আছে, এই মানে মানুষ কম ঘর অনেক, আবার মানুষ বেশি ঘর কম, এই হচ্ছে সমস্যা। তো চলো আমি জামা কাপড়গুলো একটু উল্টিয়ে দিই। আমরা মেয়েরা বিয়ের আগে যতটা না সংসারের অভাব অনটন বুঝতে পারি, কিন্তু বিয়ের পরে আমরা সেগুলো ভালোভাবেই বুঝতে পারি। সেগুলো বুঝে আমরা কিন্তু মানে সুন্দরভাবে সেগুলো মানিয়ে গুছিয়ে নিয়েই সংসারটাকে করি বা করতে ভালোবাসি। তো আমার তো মানে এইভাবেই মানে যে সমস্যাগুলো আমি আগে মানে ফিল করিনি, সেগুলো কিন্তু এখন সেগুলো সমাধান করি। কিছু করার নেই, এইভাবেই সমাধান করে চলতে হবে আমাদের। একদিন ঠিক আমরা আমাদের সফলতা পাবো, আর ঠিক আর না হলে এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। যার যেটা আছে সেটাকেই ভালোবেসে নিয়েই কাজ করতে হবে। তো মোটামুটি ছাদে অনেকটা সময় দিয়ে দিচ্ছি, অসুবিধার কিছু নেই। আজকে রান্নার বেশি চাপ নেই, বললাম তোমাদের দাদা ভাই বাজারে যায়নি, তো ওই জন্য শরীরটাও ওর খুব খারাপ। আর এত সুন্দর প্রকৃতির দৃশ্য, প্রকৃতির আওয়াজ, এগুলো না আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তাই আমি চাইলাম তোমাদেরকে শেয়ার করি। যেহেতু আমি সকালের এই মানে বৃষ্টির মধ্যে কোনো কাজ শেয়ার করতে পারছি না, আর আমার তো অনেক সমস্যা, যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা তো জানো, আর যারা নতুন বন্ধু আছো তারা জেনে যাবে ভিডিও দেখলে। তো সবাইকেই আমার অনেক বুক ভরা ভালোবাসা। জামা কাপড় ঘরের মধ্যে নিয়ে এসে মেলে দিয়েছে, দেখো এখন মেঘ করেছে। খড়ের মধ্যে মেললে কি বলতো ভালো লাগে না দেখতে, কিন্তু কিছু করার নেই, জলটা ঝরে এরকম হলেও যথেষ্ট। এবার একটু হাওয়া লাগলেই সব শুকিয়ে যাবে। চলো দেখি ভাতটা বসিয়ে দিয়েছি। দেখো আর পেছনে দেখো ভক্ত, এক দিদিভাই ভক্তকে দেখতে চেয়েছিল, এই দেখো ভক্ত, ওর শরীর খারাপ, শুধু বমি করছে। এ মিঠাই, ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, ভয়তে জামা কাপড় তুলে রেখেছি আর ভাতও বসিয়ে দিয়েছি, এবার জাস্ট রান্না ছাড়বো। 20 তালা করেছে। আর এই ফুল গাছটা দেখো কত সুন্দর। তোমাদের ছোট ছোট কামরাঙা দেখিয়েছিলাম, আজকে বড় বড় কামরাঙা দেখাই, দেখো বড় বড় কামরাঙা হয়েছে, দেখো ঠিক আছে। এটা আমার বাপের বাড়িতে নয়, কিন্তু এই দিকটা দেখো বাপের বাড়িরই গাছ। এই ভক্ত, আর দেখো কলা বাগান। তোমাদের দাদা ভাই সেই বসে আছে, আর একটা মন্দির দর্শন করে নাও। এটা কি ফুল গাছ? এই ফুল গাছটা তো খুব সুন্দর ফুল গাছ, ফুল হয়েছে। কি ফুল গাছ, কি সুন্দর ফুলটা ফুটেছে। ফুল গাছ তো ওর মধ্যে ঢুকে পড়েছে, আর ফুলটা কিন্তু সুন্দর, যেমন কালার তেমন কিন্তু ফুলটা খুব সুন্দর। তা তুলসী স্থানটাও তোমরা দর্শন করে নাও, এখানে মন্দিরটাও। এই যে ভক্তবাবু, এই আর দেখো হাওয়া দিচ্ছে, দেখো কিরকম হাওয়া দিচ্ছে, দেখো হাওয়ার ভয়তে জামা কাপড় সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর এদিকের মাঠে আকাশটা দেখো, এদিকের মাঠে হচ্ছে এখন রোয়া হবে, মাঠে জল জল আছে, মোটামুটি জল জল আছে, পচা গন্ধ। মাঠের পাড়ে অনেকগুলো হাঁস। এই চলাই, চলে যাচ্ছি, হাওয়া আসছে। এটা হচ্ছে বাক্স বাদাম গাছ,
বাক্স বাদাম হয়েছে, দেখেছো বাদাম গাছটা? আর দেখতে বিচ্ছিরি গন্ধ, তাই ফুলটা আমার খুব ভালো লেগেছে। বাড়ি, রাস্তার অবস্থাও ভীষণ খারাপ। এখন তো রোয়া হবে আমাদের এখানটায়। ওই ফুল গাছটাও খুব সুন্দর, খুব ফুল ফুটেছে। চলো আর কতটা কি শেয়ার করতে পারি, বাইরের পরিবেশটাই তো খুব সুন্দর। তো বাড়িতে এসে আমাদের কি বলতো কাজ হচ্ছে না কয়েকদিন, তো তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, আর কাজ না হলে কিন্তু সংসারে সমস্যা এসে যায়, মানে আমাদের যাদের রোজ ইনকাম সেই সংসারে। তো তার জন্য ভাবলাম বাজারে যখন যাইনি, ঘরে ছিল ডিম আর সোয়াবিন, তো সেটাই রান্না করে নিই। আর গত একদিন আগে তো মাংস খাওয়া হয়েছিল, তো আজকে এটা দিয়েই চালিয়ে নেওয়া হোক। আর আমার পাপাই শোনা ডিম সোয়াবিন হলে খুব ভালোবাসে, আর বাচ্চার সমস্যা যখন নেই, এটাতেই ওর সমস্যার সমাধান হয়ে যাবে, তখন আমরা বড়রা, তখন তো আমরা তো ম্যানেজ করে নিতেই পারবো। দিকে গরম জলও বসিয়ে দিয়েছি। তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আর এরকম বর্ষার দিনে কাজ না করলে, মানে কাজ বন্ধ হয়, এরকম করলে সমস্যা হয় কার কার একটু আমাকে জানিও। আমার মতন কে কে আছে আর কি, সবার হয় না, তা যার যেটা কর্ম সেটা তো তার করতেই হবে। তো যারা ভালো আছে তো ভালো থাকুক, আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ, কোনায় কোনায় যত মানুষ সবাই ভালো থাকুক, এটাই আমার প্রার্থনা। তো ভিডিওটা দেখার শেষে অবশ্যই একটা কমেন্ট করো সুন্দর। আর এই দেখো ফাইনালি খাবার নিয়ে বসে পড়া হয়েছে। তো নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আবার তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।